Assalamu alaikum. Welcome to the 9th episode of this tutorial. লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আজকে আমরা দেখব যে কিভাবে কম্পিউটারকে দিয়ে কোনো ডিসিশন নেওয়া যায়। তো চলেন দেরি না করে শুরু করা যাক। C++ সহ আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ইফ নামের একটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডটা দ্বারা আমরা আমাদের প্রোগ্রামকে বোঝাই যে কম্পিউটার তোমার এখন একটা ডিসিশন নিতে হবে। দ্যাট মিন্স তোমাকে এখন একটা কন্ডিশন চেক করতে হবে। আচ্ছা, কন্ডিশনটা কি? ধরেন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বললেন যে আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমি বাসায় থাকবো। এই যে আপনি যে বললেন যে আজকে যদি বৃষ্টি হয়, এই যদি বৃষ্টি হয় অংশটাই হচ্ছে আপনার কন্ডিশন। সো আমরা এই কন্ডিশনটা একটা প্রোগ্রামে কিভাবে লিখব? সিম্পলি দুইটা প্যারান্থেসিসের ভেতর লিখব। আর যদি কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, দ্যাট মিন্স যদি বৃষ্টিটা হয়, দেন কি হবে সেটা কোথায় লিখব? সেটা আমরা দুইটা কার্লি ব্রেসেসের ভেতর লিখব। মানে এই কার্লি ব্রেস আর এই কার্লি ব্রেসেসের ভেতর আপনার যা কোড থাকবে সেটাই হবে যদি বৃষ্টিটা হয়। কন্ডিশন বিভিন্ন রকমের হতে পারে। ধরেন আমি বললাম যে 5 ইজ গ্রেটার দেন 3। এটা ধরেন একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশনই। এটা আইদার ট্রু হতে পারে বা ফলস হতে পারে। সো 5 কি 3 থেকে বড়? আমরা জানি যে হ্যাঁ বড়, এবং সেটা কম্পিউটারও জানে যে হ্যাঁ 5 ইজ গ্রেটার দেন 3। সো কন্ডিশনটা ট্রু হবে। সো দ্যাট মিন্স কি, এই দুইটা ব্র্যাকেটের ভেতর আমার যা লেখা থাকবে সেটা সেটা এক্সিকিউট হবে। সো আমি দুইটা ব্র্যাকেটের ভেতর ধরেন লিখলাম যে সি আউট ইয়েস, দেন এটাকে যদি রান করি আমাদের স্ক্রিনে ইয়েস ইটস ট্রুটাই প্রিন্ট হবে, কারণ এই কন্ডিশনটা আমাদের জাস্টিফাইড হয়েছে। দেখেন ইয়েস ইটস ট্রুটা প্রিন্ট হয়েছে। আবার যদি আমরা লিখি যে 1 ইজ গ্রেটার দ্যান 3, এটা অ্যাকচুয়ালি ফলস, কারণ 1 3-এর থেকে বড় না। সো এখানে যদি আমরা রান করি দেখবেন কিছুই হয়নি, কোনো আউটপুটই আমাদের আসবে না। দেখেন ব্ল্যাঙ্ক আউটপুট, কারণ এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়নি। সো আমাদের এই লাইনটাও এক্সিকিউট হয়নি। যদি লিখতাম যে 1 ইজ লেস দ্যান 3, হ্যাঁ এটা ট্রু, 1 অ্যাকচুয়ালি 3-এর থেকে ছোট। রান করার পর আমাদের এই লাইনটা এক্সিকিউট হয়েছে। যদি লিখতাম যে ধরেন 3 ইজ গ্রেটার দেন 3, এটা ফলস, 3 3-এর থেকে বড় না। সো কিছুই আসেনি। বাট যদি লিখতাম যে একটা ইকুয়াল সাইন দিতাম, এটা দিয়ে আমরা বোঝায় যে বড় অথবা সমান, এটাকে বলে গ্রেটার অর ইকুয়ালস। এটা যদি রান করি তখন প্রিন্ট লাইনটা এক্সিকিউট হবে, কারণ 3 বড় না হলেও 3 সমান। সো এটা দ্বারা তাই বোঝায়। আবার লেস দ্যান এটাও হতে পারে, এটা দ্বারা বোঝায় লেস দ্যান অর ইকুয়ালস। এটাও রান করলে এটা এক্সিকিউট হবে, কারণ ছোট না হলেও সমান তো। সো এর জন্য কন্ডিশনটা জাস্টিফাইড হবে। আরও হচ্ছে যে ইকুয়ালস, 3 কি 3-এর সমান? এক জিনিস খেয়াল করেন, আমরা দুইটা ইকুয়ালস দিয়েছি। কারণ কি? কারণ হচ্ছে একটা ইকুয়ালস কেন দিলাম না, একটা ইকুয়াল সাইন দেইনি, কারণ হচ্ছে যে আমরা যখন একটা ভ্যারিয়েবল লেখার পর ভ্যারিয়েবলের ভেতর মান ডিক্লেয়ার করি তখন আমরা একটা ইকুয়াল দিই। সো এখানে একটা ইকুয়াল দিলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। সো এর জন্যই দুইটা ইকুয়াল দিয়ে আমাদেরকে কম্পিউটারকে এটাই বোঝায় যে তুমি চেক করো তোমার দুইটা ইকুয়ালের লেফট সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কি সমান কি না। সো 3 যেহেতু 3-এর সমান, সো এটা ইয়েস ইটস ট্রু প্রিন্ট হবে। ইয়েস ইটস ট্রু। আচ্ছা, আমরা যদি লিখি যে 5 নট ইকুয়ালস টু এক্সক্লামেশন মার্ক দেন ইকুয়াল সাইন, এটা দ্বারা বোঝায় যে নট ইকুয়ালস টু। 5 কি 3-এর সমান না? হ্যাঁ এটা ট্রু, 5 ইজ নট ইকুয়ালস টু 3।
সো কন্ডিশনটা জাস্টিফাইড, সো এই লাইনটা এক্সিকিউট হবে। লাইনটা এক্সিকিউট হয়েছে। সো আমরা যখন কোনো প্রোগ্রাম লিখবো তখন তো আমাদের এরকম কনস্ট্যান্ট থাকবে না, লাইক আই সেইড যে আমরা ভ্যারিয়েবলই ইউজ করব, এরকম কনস্ট্যান্ট খুব কম সময় থাকে। সো ধরেন আমরা এবার ভ্যারিয়েবল ইউজ করে জিনিসটা করি যে ইন্ট এক্স ইকুয়ালস টু 12 আর ইন্ট ওয়াই ইকুয়ালস টু 21 ধরেন। দেন আমরা লিখলাম যে এক্স কি ওয়াইয়ের থেকে বড় না, এটা ফলস। সো আমাদের লাইনটা এক্সিকিউট হবে না, কারণ 12 21 থেকে বড় না। সো আমাদের আউটপুট কিছুই আসবে না, আউটপুট কিছুই আসেনি। আবার আপনি যদি চান যে একটা ইনপুট নিয়ে দেন করবেন, আমরা ইনপুট নিলাম, দেন চেক করলাম, এখন তো আর ওয়াই রাখা যাবে না, কারণ ওয়াই ভ্যারিয়েবল বলতে আমাদের প্রোগ্রামে কিছু নাই, জাস্ট এক্স আছে, তো এক্স রাখা যাবে। সো আমরা চেক করলাম যে আমরা যেই ইউজার থেকে ইনপুটটা নিব সেটা এক্স ভ্যারিয়েবলের ভেতর রাখবো, এবং এক্স ভ্যারিয়েবলের ভেতর যে ভ্যালুটা আছে সেটা কি ধরেন বললাম যে 50-এর থেকে বড় কিনা, বা ধরেন বড় অথবা সমান কিনা। যদি সেটা হয় তাহলে ইয়েস ইটস ট্রু প্রিন্ট হবে। সো রান করার পর আমাদের কাছ থেকে একটা ইনপুট যাবে। সো আমরা ইনপুট দিলাম, ধরেন দিলাম 61, দেন এন্টার প্রেস করলাম, ইয়েস ইটস ট্রু, কারণ 61 50-এর থেকে বড়। আবার যদি প্রোগ্রামটা রান করার পর আমরা দেই 50, তাহলেও ইয়েস ইটস ট্রু প্রিন্ট হবে, কারণ 50 বড় না হলেও 50 সমান। আবার যদি আমরা ইনপুট দেই ধরেন 23, তখন কিছুই প্রিন্ট হবে না, কারণ 23 ইজ নট গ্রেটার অর ইকুয়ালস টু 50। সো আজকের ভিডিওটার লেন্থ বড় হলেও টপিকটা কিন্তু খুব ইজি। জাস্ট ইফের পর একটা কন্ডিশনের পর এই কন্ডিশন ট্রু হলে কি হবে সেটাই দুইটা কার্লি ব্রেসেসের ভেতর, জাস্ট এতটুকু মাথায় রাখলে আপনার হবে। ইফ নিয়ে আমাদের সব প্রোগ্রামেই কম বেশি কাজ থাকে, সো জিনিসটা বোঝা আমাদের জন্য প্রয়োজন। সো আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।